তো গাইস সকালবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই 2022 সালে নিয়েছিলাম। হ্যালো গাইস, আমি সুদীপ্তা, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সকালবেলায় হাজব্যান্ডের ডিউটি ছিল, হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে আর আমি বিছানাটা দিকে গুছিয়ে নিয়েছি। এখন করবো ব্রেকফাস্ট। তো গাইস সকালবেলায় উঠে দেখি কি পরিমাণ মেঘ করেছে, দেখো আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, বৃষ্টি হবে, হাওয়াও হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদেরকে যখন আমি বাইরে দেখাচ্ছিলাম, মানে বাইরের ওয়েদারটা, তখন একটা মন্ত্র পড়ার সাউন্ড তোমরা হয়তো শুনতে পাচ্ছিলে। ওই সামনে বাড়ির জেঠিমাটা এখন রয়েছে, উনি মন্ত্রটা করছিলেন, মানে পুজো টুজো করছিলেন হয়তো, তোমরা শুনতে পেলে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী হয় আজকে। ব্রেকফাস্টে বানিয়েছি এই যে আলু পটলের তরকারি, এই যে রুটি। এখানে দেখো দুধটা বসিয়েছি গরমটা, দেখো কত সুন্দর সর উঠেছে, একদম খাঁটি গরুর দুধ। এটা খাবো, গরম করতে বসালাম। 2000 years later. বেশ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ চোখ দুটো। তোমাদের বলেছিলাম যে দেখাবো খাওয়ার সময়, বাট আমি ভুলে গেছিলাম। এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা হলেও আমার চা চা মন করে। তো চলো একটু চা বানাই আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন কটা বাজে, বাজে 4:30, আর আমি 3-4 ঘন্টা ঘুমিয়েছি, মানে 3 ঘন্টা তো মাস্ট ঘুমিয়েছি আমি। চলো চা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। চা আর মুড়ি নিয়ে বসেছি। আমাদের তো বললাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এই যে বেদানা ছিল, তো এখন বেদানাটা ছাড়ালাম। তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন বেদানাটা খাচ্ছি। চলো বেদানাটা খাই, আর বেদানা খেতে ভালোই লাগে, আর আমার শরীরে এমনি রক্ত কম। তো হাজব্যান্ড নিয়ে এসে রেখেছিলো, এটা এখন সাহারা। চলো খেয়ে নিই। তো গাইস আমি ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু স্মৃতি আমি শেয়ার করবো। এই বাক্সের মধ্যে অনেক স্মৃতি রয়েছে, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। দেখুন এটার মধ্যে কী আছে তোমাদেরকেও দেখাই। তো এই যে কানের বাক্স, কানের দেখতেই পাচ্ছ তোমরা। তো এর মধ্যে অনেক স্মৃতি রয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো এই কানেরগুলো আমার আজকের নয়, অনেক আগেকার, প্রায় 5 বছর 6 বছর পুরনো কানের এর মধ্যে রয়েছে, আর এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তোমাদের সাথে সবটাই শেয়ার। তো তোমাদের কানেরগুলো একবার দেখিয়ে দিই, তারপর তোমাদের স্টোরিগুলো বলবো। এই যে দেখো, প্রত্যেকটা কানের আমার খুব প্রিয়। এই যে, তো গাইস প্রত্যেকটা কানের আমার খুব প্রিয়, মানে এক একটা কানের বলতে পারো আমরা অনেক দিন ধরে সামলিয়ে রেখেছি। ফার্স্টে যে কানেরটা দেখাবো, এই যে এই কানেরটা দেখো, এই কানেরটা আমার খুব ফেভারিট কানের। এটা আমি নিয়েছিলাম 2022 সালে নিয়েছিলাম। একটা দিদির বিয়ে ছিল, তার জন্য এই কানেরটা কিনেছিলাম। তো এটা এখনও আমার কাছে রয়েছে, আর যেমন কিনেছিলাম একদম তেমন রয়েছে। এটা বেশি ব্যবহারই করা হয়নি। তো এটা ফার্স্ট আমি এত বড় কানের কিনেছিলাম। আমি আগে কলেজ লাইফে ছোটো ছোটো কানেরই পরতাম, বাট তারপর থেকে একটু অন্যরকম পরার কথা ভাবি, তো এই টাইপের কানেরগুলো নিয়েছিলাম। আর ভারী কানের আমি তখন পরতে পারি না, কানে ব্যথা করে, সেই জন্য সবসময় হালকা ইউজ করি। আর এইটা আমি কিনেছিলাম, এই কানেরটা কিনেছিলাম দুর্গাপুজোর সময়। এটা 2021 সালে এই কানেরটা কিনেছিলাম, দুর্গাপুজোর সময় আমি কিনেছিলাম। আর এগুলো সবই 100-150-র মধ্যে প্রাইস। এটা নিয়েছিল 190 টাকা এই কানেরটা। আর এই কানেরটা আমি একদিন পরেছি মাত্র। কানেরটা খুব সুন্দর আর একদম নতুন আছে, একদম নতুন। এই কানেরটা বলেও খুব সুন্দর লাগে।
কিনেছিলাম। এটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভারী, বাট এটা ভারী না, একদমই হালকা। আর এটাও আমি অনেক পরেছি। এটা আমি একটা অনলাইন থেকে একটা বোনের কাছ থেকে অর্ডার করেছিলাম। কারণ এটা খুব সুন্দর দেখতে। এটার দাম মাত্র 150 টাকা নিয়েছিল। খুব সুন্দর। এই একটা কানে এটাও হাজব্যান্ড কিনে দিয়েছিল। এটাও হালকা, দেখে মনে হচ্ছে হয়তো ভারী, বাট এটাও হালকা। এটার দামও 190 টাকা নিয়েছিল। খুব সুন্দর একটা কানের। তো এই চারটে হাজব্যান্ড কিনে দিয়েছিল। আর লাস্ট দ্য লিস্ট এইটা, এই যে এটা রিসেন্ট নেওয়া, বিয়ের পর এটা আমি কিনেছিলাম। এটার দাম 250 টাকা। এটা কলকাতার যে বড় বাজার আছে ওখানে আমি এই টাইপের কানেরগুলো দেখেছিলাম। ওখানে এগুলো 150 টাকা করে দাম, বাট এখান থেকে আমি নিয়েছি, এগুলো 250 টাকা করে নিয়েছি। আর এগুলো প্রচণ্ড গ্লেজ রয়েছে, ওই জন্য এগুলোর দাম বেশি। এই কমপ্লিট দেখানো, বেশি নেই, তবে যেগুলো আছে সেগুলোর সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই গেল আমার কালেকশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে কী করবে, একটু লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব। আর ভিডিওটা খুব ছোট্ট করলাম, চেষ্টা করবো তোমাদের সাথে বড় বড় ভিডিও শেয়ার করার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো করে দিও। আবার তো নতুন ব্লগ নিয়ে